এই ভিডিওটা আরটিকে 2.0-তে মালয়েশিয়াতে আরটিকে 2.0-তে যারা ভিসা করার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন কিংবা নেভি বাতাল হয়ে গেছে কিংবা এখনো যারা মালয়েশিয়াতে অবৈধ তাদের উদ্দেশ্যে আপনি যদি সেই ক্যাটাগরিতে না হন ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন। এবং সবার আগে আমি দুইটা কথা বলে নেই, সেটা হলো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আপনার যেই প্রশ্নগুলি আছে সেই প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। আপনার কোনো কমেন্ট করে অপেক্ষা করা লাগবে না। যাই হোক, প্রথম কথা হচ্ছে মালয়েশিয়াতে আরটিকে 2.0-তে অনেকেই ভিসা করার জন্য পাসপোর্ট জমা দিছেন। দেখা গেছে যে সিস্টেমের থেকে আপনার নেবির টাকা জমা দেওয়ার পরে বাতাল লেখা আসছে। এই বাতাল যাদের নেবির টাকা জমা দেওয়ার পরে যাদের বাতাল লেখা আসছে তাদের কিন্তু সিস্টেম ঠিক হয়ে গেছে, মানে তাদের নতুন করে ভিসা প্রিন্ট হচ্ছে। মালয়েশিয়ার ইমিগ্রেশনের নিয়মের আমি একটা তথ্য দিতে পারি আপনাকে, সেটা হচ্ছে পর্যায়ক্রমে যাদের এখনো পাসপোর্ট অনলাইন হয় নাই তাদেরও অনলাইন হবে, এবং যারা এখনো নেবির টাকা দিতে পারেন নাই তারাও নেবির টাকা দিতে পারবেন। পর্যায়ক্রমে একটা একটা করে স্টেপ বাই স্টেপ ছাড়বে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার এই তথ্যর ভিত্তি কি, আপনি কোত্থেকে পাইছেন, সেটা আমি আপনাকে দিতে পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি বিশ্বাস করতে পারেন, ইচ্ছে হয় নাই আপনি বিশ্বাস করবেন না। এই কথা ডিপেন্ডস করে আপনার উপরে। আমি 10টা কথা বলছি, কয়টা কথা আপনি রাখবেন সেটা একান্তই ডিপেন্ডস করে আপনার উপরে। কাজেই আমি আবার বলি, যাদের এখনো পাসপোর্ট ফিঙ্গার দিছেন জমা দিতে পারেন না, ইমিগ্রেশনে কথা আছে, তাদেরও কিছুদিনের মধ্যে পর্যায়ক্রমে ছাড়বে। এখন যাদের নেবির টাকা দেওয়া হয়েছিল তাদেরটা ছাড়ছে, যাদের নেবির টাকা এখনো দেওয়া হয় নাই তাদেরটা কিছুদিনের মধ্যে ছাড়বে, যাদের পাসপোর্ট জমা আছে এখনো অনলাইন হয় নাই তাদেরটা তারপরে, মানে একটা একটা স্টেপের পরে একটা স্টেপ আসবে। এখন কথা থাকতে পারে এখানে, যারা মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ তাদের কি অবস্থা হবে। দেখেন, আমি আপনারা বলতে পারি যে আপনাদের জন্য একটা সুসংবাদ আসার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, এটা কোনো শিওর কথা না। আমার কথা শোনার পরে গিয়া কোনো দালাল রে কোনো ফৈরারে পাসপোর্ট দিবেন, তারপরে বলবেন যে লিটুর ভিডিও দেখা আমি এই শিওর হইয়া এই পাসপোর্ট অমুকরে দিছি, টাকা দিছি, সেই রেসপন্সিবিলিটি কিংবা সেই দায়ভার আমরা পিডাব্লিউর পক্ষ থেকে নিব না। আমি আপনাকে এতটুকু বলতে পারি, যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তারা বৈধ হওয়ার সুযোগ সামনে আসতে পারে, সম্ভাবনা আছে। কারণ আরটিকে 2.0 নেবির টাকা যারা পে করছে তাদের বাতাল হয়ে গেছিল, সেটা পুনরায় শুরু হয়েছে, এবং যারা এখনো নেবির টাকা জমা দিতে পারেন নাই সেটা কয়েকদিন পরে শুরু হইব। এখন কথা হচ্ছে, যদি ভিসা ছাড়ে মানে বৈধকরণ ছাড়ে, কারা এই বৈধকরণে অংশগ্রহণ করতে পারবেন? দেখেন, সেইটা সময় সাপেক্ষ। মালয়েশিয়া গভর্নমেন্ট যদি বৈধতা দেয় সেক্ষেত্রে তারা জানাবে লারিমা জিকেনকে দিবে কিনা, ব্ল্যাক লিস্ট যারা তাদেরকে দিবে কিনা। তবে আমি একটা কথা এখানে বলতে পারি, আপনার পাসপোর্টে মালয়েশিয়ার সিল আছে না, থাইল্যান্ডের সিল আছে না, ভিয়েতনামের সিল আছে, তাতে কিছু যায় আসে না। সর্বপ্রথম কথা হচ্ছে আপনার পাসপোর্টে কি 18 মাসের মেয়াদ আছে কিনা। যদি 18 মাসের মেয়াদ থাকে সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার যদি সাধারণ ক্ষমা দেয় কিংবা ভিসা করার সুযোগ দেয়, সেই সুযোগে আপনিও ভিসা করতে পারবেন। কাজেই আমার কথাটা খুব কেয়ারফুলি মাথায় নেবেন যে আমি একবারও আপনারে বলি নাই এখানে ছাড়বে, সম্ভাবনা আছে। এই কথা শোনার পরে কাউরে পাসপোর্ট দিবেন, টাকা দিবেন, সেই দায়ভার আমি নেব না। আমি আবার পুনরায় একই কথা আপনারে বলতে চাই, সেটা হচ্ছে যারা আরটিকে 2.0-তে ফিঙ্গার করছেন আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সবাই ভিসা পাবেন। স্টেপ বাই স্টেপ ওনারা খুলবে। এখন বর্তমানে ওনারা খুলছে হলো যারা নেবির টাকা জমা দিয়েছেন, বাতাল লেখা আসছিল তাদেরটা পুনরায় স্টিকার বের হইতাছে। এর পরের স্টেপ আসবে হলো যারা এখনো নেবির টাকা জমা দিতে পারেন নাই তাদের নেবির টাকা জমা দেওয়ার স্টেপ। তার পরে অন্য স্টেপ আসবে হলো যারা এখনো পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু লুলুস লেখা আসে নাই তাদের স্টেপ। তারপরে আসবে হইল যারা এখনো পাসপোর্ট জমা দেন নাই তাদের স্টেপ। কাজী আশা করি ভিডিওটা আপনাদের সবাইকে বুঝাইতে পারছি। সো কোনো কিছুই পিডাব্লিউর পক্ষ থেকে আপনাকে বলে না আপনি কাউরে পাসপোর্ট দেন, আপনি কাউরে টাকা দেন। আপনি কাকে পাসপোর্ট দিবেন না টাকা দিবেন সেই দায়ভার আপনার। তবে আমি আপনাকে একটা কথা বলবো, যতক্ষণ যারা অবৈধ আছেন, যতক্ষণ না মালয়েশিয়ার সরকার ঘোষণা দিবে, পেপার পত্রিকায় দেখবেন, ততক্ষণ কাউরে পাসপোর্ট দেওয়া যাবে না। আপনার পাসপোর্ট, আপনার টাকা আপনার কাছে রাখবেন। যখন আপনি শুনবেন যে মালয়েশিয়ার সরকার
ঘোষণা দিছে ভিসা ছাড়বে, সর্বপ্রথম আমি আপনারে বলবো যে ভিসা আপনি আপনার বসের নামে করেন, যেখানে আপনি চাকরি করেন সেই জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।